ফ্রেন্ডস, আমার লাজুক উপরে জীবনের আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে কথার খেতে ইচ্ছা হয়েছে পাওভাজি, তো আমি বানাচ্ছি পাওভাজি। এখানে করে নিয়েছি সব কিছু রেডি। আমি প্রেশার কুকারেই সব কিছু করবো। তো এখানে কেটে নিয়েছি আলু, ধনেপাতা, মটর কড়াই মানে হচ্ছে কড়াইশুঁটি, তারপরে হচ্ছে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, গাজর, বিট, লঙ্কা, লেবু, আর আমি এভারেস্টের পাওভাজি মশলা ইউজ করব। তো চলো শুরু করি। পাওভাজির জন্য আমি ব্রেডগুলো কিনে নিয়েছি। বানগুলো নর্মাল ব্রেড দিয়েও খাওয়া যায়, ভালোই লাগে, বাট এগুলো দেখতে একটু সুন্দর লাগে। আর ট্র্যাডিশন মানে নর্মালি সবাই যেভাবে খায়। যাই হোক, চলো দেখাই আমি কীভাবে পাওভাজি বানাই। এই সব কটা জিনিসই রাফ চপ করলেও হবে, কারণ যেহেতু আমরা প্রেশার কুকারে রান্না করছি। তাছাড়াও তোমরা যদি তাওয়াতেও রান্না করো তাহলে এগুলো রাফ চপই করলেও হবে, কোনো অসুবিধা নেই, কারণ এগুলো সবই লাস্টে ম্যাশ করে দিতে হয়। একটা জিনিস তো বলতেই ভুলে গেছি, পাওভাজি মানে বাটার আজকে আমি ইউজ করব আমুল বাটার, আর তাছাড়া ইউজ করবো জিরে আর সাদা তেল। প্রথমেই কুকারে তেল গরম করে নিয়ে তাতে দিয়ে দিতে হবে জিরে গরম করে নিয়ে তাতে দিয়ে দিতে হবে পেঁয়াজ, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজতে ভাজতে একটু দিয়ে দিতে হবে বাটারটা দেওয়ার পরে তার সাথে দিয়ে দিতে হবে ক্যাপসিকাম। আস্তে আস্তে ওটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে দিয়ে দিতে হবে একটা একটা করে সব সবজি। আলুটা সামান্য একটু ভাজা ভাজা হয়ে আসলে ওতে আমি দিয়ে দিলাম আদা রসুনের একটু পেস্ট। কারণ হচ্ছে আদা রসুনের পেস্টটা একটু আগে না দিলে একটু গন্ধটা কমতে টাইম লাগে। তো তার সাথে ওটা ভাজা ভাজা হতে থাকতে থাকতে আমি দিয়ে দিলাম গাজর, বিট, কাঁচা লঙ্কা, কড়াইশুঁটি, টমেটো, আর টমেটোর সাথে সাথেই ঠিক দিয়ে দিলাম একটু নুন, যাতে টমেটোটা ভালো করে সেদ্ধ হয়। তার সাথে দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা আর পাওভাজি মশলার 3টে প্যাকেট। এর সাথে দিয়ে দিলাম ধনেপাতা। তারপরে ভালো করে কষাতে কষাতে দিয়ে দিলাম 1 ঘটি জল। একটু জলটা পরিমাপ মতো দিতে হবে যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়। এবারে দিয়েছি এতে সব মোটামুটি, খালি শুধু লেবু আর ধনেপাতা আছে। এটা যতক্ষণে 2টো সিটি দেবো এটাতে, তারপরে হয়ে যাবে এটা রেডি। গ্যাসটাকে করে দিয়েছি একটু ডিম। চলো দেখা যাক। যতক্ষণে সবজিটা হচ্ছে সেদ্ধ, আমি কেটে নিচ্ছি আমার বানগুলোকে। সবজিটা তোমাদের প্রেশার কুকারে যদি আরেকটু বেশি টাইম লাগে তো আরও 2টো বা 3টে সিটি দিয়ে দিও। মোট কথা সবজিগুলো একদম ম্যাশ হয়ে যাওয়ার মতো সেদ্ধ হতে হবে। বানটাকে পুরো স্কোয়ার স্কোয়ার করে কেটে নিতে হবে, যেরকম দেওয়া আছে সেরকমভাবে। আমাদের ছুরিটা একটু ধার কম ছিল, তোমাদের ছুরি যদি ধার ভালো থাকে তো এই কাটাগুলো খুব সুন্দরভাবে হয়। মজা করার কথা হলো যে আমি প্রথমে ভেবেছিলাম এই বানগুলো ক্রিম বান, তাই জন্য টেস্ট করে দেখছিলাম। যাই হোক, চলো কাটা তো হয়ে গেল। এই দেখো সব ব্রেড কাটা রেডি। এগুলো সব কেটে ফেলেছি আমি ছোট ছোট পিসেস করে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা পিস আছে। ম্যাশ করা হয়ে গেলে বসিয়ে দিতে হবে কড়া, তার সাথে দিয়ে দিতে হবে একটু তেল আর বেশ অনেকখানটি বাটার। তেলটা দেওয়ার কারণ হলো যাতে বাটারটা জ্বলে না যায়। তার সাথে দিয়ে দিতে হবে আরও 1 প্যাকেট মশলা আর গুঁড়ো লঙ্কা, আর তার সাথে দিয়ে দিতে হবে ধনেপাতা।
ভালো করে ওটা ভেজে পুরো ম্যাশ করা তরকারিটা ঢেলে দিতে হবে এতে। আর তারপরে একটু গরম জল করে ওই কুকারের মধ্যে দিয়ে কুকারে যা বাকি আছে সেই সবটা নিয়ে ঢেলে দিতে হবে ওই কড়াতে। দিয়ে এটাকে ভালো করে ফুটতে দিতে হবে, তার সাথে দিয়ে দিতে হবে লেবু আর যদি লাগে তার সাথে একটু নুন। ব্রেডগুলোকে সেঁকে নেওয়ারও একটা টেকনিক আছে। ফার্স্টে একটু বাটার দিয়ে তাতে দিয়ে দিতে হবে ধনেপাতা। আমি বাটারের সাথে অলওয়েজ একটু তেল দিই, কারণ যাতে বাটারটা জ্বলে না যায়। আর একটা সিক্রেট হলো এর সাথে দিয়ে দিতে হবে একটু ভাজিটা, যাতে তাওয়াতে একটু ভাজির টেস্টটা থাকে। আর তার সাথে ওই তাওয়াতে সেঁকে নিতে হবে ব্রেডগুলো ভালো করে, এপিঠ ওপিঠ সব দিকটা সেঁকে নিতে হবে ব্রেডগুলোর। যত বেশি বাটার ইউজ করবে তত সুন্দর খেতে লাগবে। যদিও আমি বাড়িতে খেয়েছি বলে একটু বাটার কম ইউজ করেছি। হয়ে গেল গরম গরম পাও ভাজি রেডি, তার সাথে একটু বাটার দিয়ে দিতে হবে, রেডি। মা, তোমার পাও ভাজি খেয়ে বলো কেমন হয়েছে, খেয়ে বলো, একটু তরকারিতে খেয়ে বলো কেমন হয়েছে। যাই হোক, আমি এসে গেছি আমার প্লেট নিয়ে। চলো খেয়ে নিই, তারপরে কথা হবে। চলো, এসে গেছি আমি উপরে। আজকে আর কোনো কিছু খাওয়ার কোনো ইচ্ছা নেই। আজকের রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানিও, আর কি কি রেসিপি তোমরা দেখতে চাও সেটাও জানিও। চলো টাটা, বাই বাই। লাইক করো, শেয়ার করো, আর তোমরা সবাই জানো সেই চিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ। টাটা।